তবে একটা লেখা দেখাই দিব, 5 মিনিট রাখি আমি। দ্বিতীয় শ্রেণী কোরআন শরীফ পড়াবো কয় সূরাতে? 3 সূরাতে। কয় সূরাতে? কয় সূরাতে পড়াবো? 3 সূরাতে। প্রথম শ্রেণী কোরআন শরীফ পড়াইছে কয় সূরাতে? 5 সূরাতে। লজ্জা আউযুর মতো 11 সূরা আদিয়া সালাত 5 সূরাতে শিক্ষা দিতে হয়। কয় সূরাতে পড়াইছি? 5 সূরাতে। দ্বিতীয় শ্রেণী কোরআন শরীফ পড়াইতে হবে কয় সূরাতে? 3 সূরাতে। কয় সূরাতে? 3 সূরাতে। আমার সাথে বলবেন। 1 নম্বর উস্তাদের প্রশ্ন, ছাত্রদের উচ্চারণ এজারা সহ। উস্তাদের প্রশ্ন, ছাত্রদের উচ্চারণ এজারা সহ। 2 নম্বর ভাঙা ভাগ উচ্চারণ। 2 নম্বর ভাঙা ভাগ উচ্চারণ। 3 নম্বর মতন উচ্চারণ। 3 নম্বর মতন উচ্চারণ। 1 নম্বরের মধ্যে কাজ বেশি। এখানে উস্তাদের প্রশ্ন, ছাত্রদের উচ্চারণ এজারা সহর মধ্যে কাজ বেশি। প্রথমে উস্তাদের হুকুম। প্রথমে কি? উস্তাদের হুকুম। প্রথমে কি? উস্তাদের হুকুম। ইয়ার পরে উস্তাদের প্রশ্ন, ছাত্রদের উচ্চারণ, উস্তাদের মশক এজারা। প্রথম সূরাতে কাজ বেশি। প্রথম সূরাতে কি? প্রথম সূরাতে উস্তাদের হুকুম বা নির্দেশ প্রথমে। ইয়ার পরে উস্তাদের প্রশ্ন, ছাত্রদের কি? উচ্চারণ, উস্তাদের মশক, উস্তাদের কি? মশক। এবার উস্তাদের এজারা, কায়দার কি? এজারা। মনে থাকবে, সময় লাগবে। সময় বলতে অল্প সময়। এবার আসেন প্লে নার্সারি 1, এই 3 ক্লাসের পড়ালেখা আগে লেখা পরে পড়া। বলেন আগে লেখা কোন কোন ক্লাস বলেন তো? প্লে নার্সারি আগে লেখা পরে পড়া। ক্লাস 2, 3 বলেন। ক্লাস 2, 3 আগে পড়া পরে লেখা। আগে পড়া পরে লেখা। আগে না জানা, আগে কি? না জানা, পরে লেখা। আগে বাংলা শব্দ, আগে ইংরেজি ওয়ার্ড, পরে কি? লেখা। কথা বুঝতে পারছি? তাহলে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী আগে কি? পড়া, পরে কি? লেখা। প্লে নার্সারি 1 আগে লেখা পরে, একটু মনে রাখতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন এখন দ্বিতীয় শ্রেণী কোরআন শরীফ শুরু করবো। যে আপনাদের কমপক্ষে কোরআন শরীফ থাকতে হবে এখন, যেহেতু আগে পড়া। আগে কি? পড়া। এখন কোরআন শরীফ নেই, একটা কোরআন শরীফ আইন লেখেন। বল কোরআনুল হাকিম, এটা লেখেন এক লাইনে। না পারলে আমি লিখে দিচ্ছি, বোর্ডে দেখেন। ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তালিমুল কোরআন চট্টগ্রাম বাংলাদেশ কর্তৃক পরিচালিত একদিন ব্যাপী মুআল্লিম জুহুদের আজকে দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয়, তৃতীয় এগুলি নিয়ে প্রশিক্ষণ হচ্ছে। যারা যারা আসতে পারেন না সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, আরেক ভাই জানতে পারবে। আমি লিখছি, আপনারা দেখে দেখে লিখতে পারবেন। একটু খেয়াল করেন, আল হাকিম এখানে কয় সূরা লিখছে দেখুন তো আপনারা। লেখা বন্ধ করেন। কয় সূরত? এই লেখা নিয়ে আপনারা মাদ্রাসা উস্তাদরা বেজে যান। হা কোনটা লাগাবেন? কথা বুঝিয়েন। এরকম আলহামদু, হা কোনটা লাগাবেন? কোরআন শরীফে এটার ব্যবহার বেশি। কোনটার? মাঝখানটা ব্যবহার কি বেশি? এটার ব্যবহার আছে।
এটার ব্যবহার নাই। কোনটার ব্যবহার নাই? এই উল্টা দাঁত দিয়ে যেটা লাগাইছি এটার ব্যবহার নাই। এটা আপনারা কোরআন শরীফে লাগানোর সময় এটা লাগাবেন না। এটা খরচ চিহ্ন দিলাম, খরচ না কাটে দিলাম। কোরআন শরীফ খরচ দেওয়া যায় না। আল হাকিম এটা লাগাবেন না। আলহামদুর মধ্যে এটা লাগাবেন না। কোনটা লাগাবেন? আলহামদু বলেন, আল হাকিম বলেন, এটা লাগাবেন না হয় এটা লাগাবেন। কথা বোঝাতে পারছি? সেজন্য হার মধ্যে যায় অনেক জন কষ্ট হয়। এটা বাচ্চাদের অনেক কষ্ট হয়ে যায়। এটা বাচ্চাদের অনেক কি হয়ে যায়? কষ্ট হয়ে যায়। বলো হুজুর এটা নকশার মধ্যে আছে যে উল্টা দাঁত, হার মাথা, আলের মাথা, আলার মাথা, গুলহা মিম, নকশার মধ্যে শুধু হাত ফ্রি করার জন্য, লাগা সুন্দর করার জন্য ওইটা নকশার মধ্যে আনা হয়েছে। আমি কথাটা বুঝতে পারছি আপনাদেরকে? আপনাদের সলাম কদর জব দিচ্ছি আর কি। কথা বুঝেন না মনে হয়? কিন্তু এটা লাগাবো না আমরা। কোন দুই সুরে লাগাবো? উপরে দুই সুরে লাগাবো। মনে থাকবে ইনশাল্লাহ? তাহলে এটা মুছে দিচ্ছি। কোনটা? এটা মুছে দিচ্ছি। এটা আমরা লেখাবো না। এবার আসেন, এবার লিখছেন, মনে করে লিখে ফেলছেন। তাহলে দ্বিতীয় শ্রেণী কোরআন শরীফ তাহলে আমরা কয় সুরাতে পড়াবো? কয় সুরাতে পড়াবো? 3 সুরাতে। প্রথমে কি বলছিলাম? উস্তাদের হুকুম বা নির্দেশ। ইয়ার পরে যেটা বলবো এটা উস্তাদের প্রশ্ন, ছাত্রদের উচ্চারণ, উস্তাদের মস্ক এজারা। ধরেন সবাই হাতে ধরেন, সিলেটে ধরছেন তো? এটা কোরআন শরীফ মনে করেন। এটা কি মনে করেন? কোরআন শরীফ। ওয়ার জবর লামের জজম চাহিয়ে থাকেন, এটা উস্তাদের হুকুম বা নির্দেশ। চাহিয়ে থাকেন। ছাত্র কোথায় চাই থাকবে? কোরআন শরীফে। কোথায় চাই থাকবে? কোরআন শরীফে। এখন যেটা বলবো এটা উস্তাদের প্রশ্ন, ছাত্র উচ্চারণ করবে। ওয়ার জবর লামের জজম, ওয়াল বলবেন যে আমরা উচ্চারণ করবেন যে। দ্বিতীয়বার মধ্যে কি করবেন যে আপনারা উচ্চারণ করবেন যে ওয়ার জবর লামের জজম। এবার উস্তাদের মস্ক করে দিবে। ওয়াল 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 ওয়াল। কবর পেশ রর জজম চাহিয়ে থাকেন। কবর পেশ রর জজম চাহিয়ে থাকেন। এটা কি হুকুম বা নির্দেশ। এরপর একটা প্রশ্ন। কবর পেশ রর জজম উর উর উর। আলিফের কাটা দেবার চাহিয়ে থাকেন। আলিফের কাটা দেবার এক আলিফ। আ আ। নুনের জেল লামের জজম চাহিয়ে থাকেন। নুনের জেল লামের জজম। নীল 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 নীল। হার জবর চাহিয়ে থাকেন। হার জবর হা হা হা। কাফের জের ইয়ার জজম চাহিয়ে থাকেন। কাফের জের ইয়ার জজম এক আলিফ। কি কি কি। মিমের জের চাহিয়ে থাকেন। মিমের জের মি মি মি। এটাকে বলা হয় উস্তাদের নির্দেশ, উস্তাদের প্রশ্ন, ছাত্রদের উচ্চারণ, উস্তাদের মস্ক। 3 নম্বর কাজের মধ্যে উস্তাদ এজারা করাবে। আগে কি বলতাম আমরা? আগে বলতাম যে শুধু ওয়ার জবর লামের জজম, আপনারা কি বলতেন? শুধু ওয়াল বলতেন। কবর পাই রর জজম, আপনারা কি বলতেন? কুর বলতেন। এখন কয়টা কাজ বাড়ছে দেখেন। কাজ মানে কি? ছাত্রদের কন্ট্রোলের জন্য। কিসের জন্য? ওয়ার জবর লামের জজম চাহিয়ে থাকেন। তাহলে ছাত্ররা ফরা ধরা ঠিক আছে কিনা? ওখানে ফরা ধরবে। আগে এটা বলতাম না। কথা বুঝিয়েন। ওয়ার জবর লামের জজম চাহিয়ে থাকেন। ইয়ার পরে উস্তাদের মস্ক করাইতো না। ওয়াল ওয়াল কুর কুর হা। এখন শুধু ছাত্রদের মস্কের মধ্যে আমরা চলে যেতাম, যার কারণে কোরআন শরীফ কি হইতো না? শুদ্ধ হয় না, মস্ক করে শুদ্ধ থাকতো না। এখন উস্তাদের মস্ক করাচ্ছে। কি করাচ্ছে? 3 নম্বর কাজ। 3 নম্বর পড়ানোর সময়, 3 বার পড়ানোর সময় উস্তাদ এজারা করাবে। ধরেন ওয়ার জবর লামের জজম। ওয়াল বলবেন যে ওয়ার জবর লামের জজম। ওয়াল কিসের কায়দা হয়েছে? জজমের কায়দাটা বলেন। আপনারা দেখেন, আপনারা বয়স্ক, প্রাপ্ত বয়স্ক হওয়া সত্ত্বেও, মুআল্লিম হওয়া সত্ত্বেও আপনারা পারতেছেন না বা বলতেছেন না। কথার কথা বুঝেন। এরকম ক্লাসের মতো অনেক ছাত্রছাত্রী পাবেন বলতেছে না বা পারতেছে না। তখন কি করবেন আপনি? তখন আপনাকে এই যজমার কায়দার আবার পড়াইতে হবে। কেন? সেটা প্রথম শ্রেণীতে পড়ে আসছে, কিন্তু সেটা দ্বিতীয় শ্রেণীর মুখস্থ হয় নাই। দাওয়াত দিতে হবে। আবার এখানে কি করাইতে হবে? মুখস্থ করাইতে হবে। যজমার হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। যজমার হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এই কায়দাটা মুখস্থ করাবেন, হাজিরে নেবেন। ইয়ার পর আর যজমার কোনো কায়দা আসলে আর বলতে হবে না। কেন? এটা মুখস্থ করেছেন, হাজিরে নিয়েছে, সবাই পারে। কবর পেশ রর জজম পুর বলেন। কিসের কায়দা হয়েছে? যজমের কায়দাটা বলেন।
আলিফের কাটার বার এক আলিফ। কোন মত হয়েছে? এই মধ্য তবাই বলছে, মধ্য বদলও বলছে। আসলে কায়দাটা হলো মধ্য বদল। কি কোনো যারা পারে না, না পারলে বলে দিতে হবে কেন মাদ্রাসায়। হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মধ্য বদল। বলেন, হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মধ্য বদল। মধ্য বদল। এই এরকম মুখস্থ করে দিলেন। নুনের যে লামের জজম কিসের কায়দা? জজমের কায়দা। হার জবর কিসের কায়দা? হরকতের কায়দাটা বলেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। কাফের জের ইয়ার জজম একালি। কোন মত হয়েছে? মধ্যে তবাই। মধ্যে তবাই কায়দাটা বলেন। অনজনে পারতেছে না, পুরোটা বলতে হবে। জেরের বাম পাশে জজম আলাইয়া মদের হরফ, মদের হরফ হইলে ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। বলেন, জেরের এগুলো আপনাদেরকে পড়াচ্ছি না, বাচ্চাদেরকে পড়াচ্ছি মাদ্রাসায়। বাচ্চাদের পড়াতে হবে, ছেলে মেয়েদের, তালেব ইলমদের পড়াতে হবে, ছাত্রছাত্রীদের পড়াতে হবে। মনে রাখিয়েন। মিমের জের কিসের কায়দা হয়েছে? এই এই তিন চারটা কাজ মিলিয়ে প্রথম সূরা, দ্বিতীয় শ্রেণীর কত নম্বর সূরা শেষ? কত নম্বর সূরা শেষ? কত নম্বর সূরা? উস্তাদের প্রশ্ন, ছাত্রদের উচ্চারণ। এজারা বলে বললাম, এর আগে কি বলছি? উস্তাদের নির্দেশ বা হুকুম, উস্তাদের প্রশ্ন, ছাত্রদের উচ্চারণ, এজারা, উস্তাদের মশক। উস্তাদের পাইছেন কিনা সবগুলা? এরপরে 2 নম্বর সূরা, এরপর কত নম্বর সূরা? আমি এখন ভাঙা ভাগ উচ্চারণ করবো, আপনারা আমার সাথে বলবেন। আমি এখন ভাঙা ভাগ উচ্চারণ করবো, আপনারা আমার সাথে ধরেন। ওয়াল উর আ নীল, হাতে ধরেন। হা কি মি, আবার ধরেন। ওয়াল উর আ নীল, হা কি মি। আপনারা বলেন। হয় নাই? কেন হয় নাই? তাড়াতাড়ি হয়ে গেছে। একটা উচ্চারণ করাইতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ সময় আপনাকে অপেক্ষা করতে হবে। তাহলে কি হবে? ছাত্রছাত্রীরা ক্লান্ত হবে না, আপনার ক্লান্ত হবেন না। আপনাদের যে সামনে গ্রীষ্মকাল আসতেছে, কতক্ষণ আধা ঘন্টা পড়াইয়া আমরা টুপি টেপে খুলি এক জায়গায় বসে থাকবেন, যাইয়া কত তোমরা পড়ামে আসতেছি। এরকম হইতেছে মাদ্রাসায়, দেখিয়েন। গ্রীষ্মকালে মাঝে মধ্যে উস্তাদ কাপড় সবগুলি ফেলে শুধু গেঞ্জি থাকে, টুপি নাই, কিচ্ছু নাই, শুধু কি আছে গেঞ্জি। এরকম যাতে না হয়। এটা নুরানি উসুল হলো, একটা পড়াইতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ সময় কি করতে হবে? অপেক্ষা করতে হবে। তাহলে উস্তাদ ক্লান্ত হবে না, ছাত্ররা কি হবে না? ক্লান্ত হবে। আবার ধীরে ধীরে আবার বলেন। ওয়াল, হ্যাঁ, আরো ধীরে ধীরে। এইভাবে কয়েকবার পড়া আদায় করবে। এবার এনফারাদি পড়া আদায় করবে, সিঙ্গেল সিঙ্গেল। আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। এটার দ্বারা কি হবে? ছাত্রদের পড়ার মধ্যে মনোযোগ আসবে, ছাত্ররা দ্রুত পড়া শিখবে। ইস্তেমাই যেরকম পরীক্ষা জরুরি, এনফারাদি এর চেয়ে বেশি জরুরি। হাজিরে নেওয়া, কথা বুঝতে পারছি? এটা হলো 2 নম্বর সূরা। 2 নম্বর সূরার মধ্যে একটা পুরাতন নিয়ম আছে আমাদের। সেটা হলো কি? আমি এখন বাংলা ভাগ উচ্চারণ করবো, আপনারা চুপ করে থাকবেন। আমার বলা শেষ হওয়ার একটুবার আপনারা বলবেন। এটা আপনারা করাইতে পারবেন ছাত্রদের কন্ট্রোল করার জন্য। কথা বুঝতে পারছি? ক্লিয়ার? 2 নম্বর সূরা শেষ। কত নম্বর সূরা শেষ? 2 নম্বর সূরা। 3 নম্বর সূরা আমি এখন একসাথে বলবো, আমি এখন একসাথে বলবো। ধরেন। ওয়াল কুরআনিল, ওয়াল কুরআনিল হাকিমি, হাকিমি, ওয়াল কুরআনিল হাকিম। হাকিমের মধ্যে কোন মত হয়েছে? মধ্যে আজের কয়দারা বলেন। মদের হরফের মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আরজি। মাঝে মধ্যে কে গোড়া বুঝছেন না? কল আইলে
সহজ যাবার পরে কিন্তু কি গাইবে ফুল সিট দিয়ে এরকম লাল গাইবে সাইড দিয়ে পজিশন সাইড দিয়ে সিট দিবে আবার ওকে আপনি বলেন বাস ওস্তাদে পড়ানোর পরে মস্কা করানোর পরে 3 নম্বর কাজে মতন মস্কা করানোর পরে 20 মিনিট আধা ঘন্টা তাকরা দেওয়ার পরে প্রত্যেক ছাত্রছাত্রীকে সবক আদায় করবে শুনবে প্রত্যেক ছাত্রকে সবক শুনতে পারলে সামনে ইন্নাকা লামিনাল মুরসালিন পড়াইতে পারবেন আর না হয় একটা বানিয়ে মেহনত করতে হবে। এখন বলেন আপনারা বলেন এই 3 সূরাতে যদি কোন মাদ্রাসায় কোন ওস্তাদ যদি এক মুমিন পড়াই ওই মাদ্রাসার ছাত্রগুলা যেখানে পড়া নাই ওখানে বাংলা উচ্চারণ করতে পারবে না ইনশাআল্লাহ? পারবে কিনা বলেন না? অবশ্যই পারবে। কিন্তু আমরা তো এভাবে পড়াই না মাদ্রাসায়, আপনারা তো এভাবে পড়াচ্ছেন না, যার কারণে কি হচ্ছে বাচ্চারা পারতেছেন না, আপনি মারধর করতেছেন, আপনি মেহনত করতেছেন, ওটার মধ্যে কোনো কি নেই, কমতি নেই, আপনি মেহনত ঠিকই করতেছেন, ক্লাসে সময় দিচ্ছেন, কিন্তু আপনি পদ্ধতি মোতাবেক পড়াচ্ছেন না, যেভাবে পড়ানোর নিয়ম ছাত্র গড়বে সেভাবে পড়াচ্ছেন না, আপনি আমার মন মতো পড়াচ্ছেন, যার কারণে বাচ্চারা পড়াবো না পারার কারণে আপনার কাছে বিরক্ত তিক্ততা আসতেছে, আপনি মারধর করতেছেন, বোকাজাও করতেছেন, যেগুলো নিয়ে অভিভাবকরা সমালোচনা করতেছে কিনা। সেজন্য আল্লাহর ওয়াস্তে আপনারা যদি এভাবে 3 সূরা পড়ান ইনশাআল্লাহ এক মুমিন পড়াবেন যে সূরা ইয়াসিন, বাকি সূরা আপনি পড়াইতে হবে, বাচ্চারা আপনাকে শোনাবে, এটা বাইরে ছেলে মেয়েরা আপনাদেরকে শোনাবে যেখানে পড়েন নাই, যেমন ওয়া সা ওয়া উন আলাইহিম ওয়া সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আপনাকে বাংলা শোনাইয়া শব্দ বাচ্চাদের শুনাতে পারবে ইনশাআল্লাহ। এই 3 তরবিও ভরাইলে, এই 3 সূরা ভরাইলে বেশি না, দিবেশ করেন আপনি ছাত্রদের যোগ্যতা অনুসারে আপনি সামনে সবক দেন। এরা বাংলা পারে তাহলে কষ্ট উচ্চারণ করার দরকার নাই, বাংলা উচ্চারণ কায়দায় যারা চলেন ওরা বাংলা পারে, তাহলে বাংলা পারলে আপনার বাংলা পড়ানোর দরকার নাই, আপনি শব্দ পড়ান। হ্যাঁ লেখা, ওই যে বললাম না আগে পড়া পরে লেখা। এখন আপনি সূরা ইয়াসিন 2-3 আয়াত পড়াই গেছেন, আপনি এখানে শব্দ লিখে দেন কোথায় ব্ল্যাক বোর্ডে, ওখানে করে দেখে দিয়ে সিলের গায়ে লেখার পরে খাতা লিখবেন। কথা বুঝেন না মনে হয়? আপনি খাতা লিখে দিতে হবে না, আগে পড়া, আগে কি আগে পড়া। সূরা ইয়াসিন মুখস্থ পারে, দেখে পারে না, ওই পড়া তো নুরানি চাই নাই, ওই পড়া চট্টগ্রাম বোর্ডে মুরবিনে কারণ চাই নাই, আমরাও চাই না, আপনারাও চান নাই। মুখস্থ পারে, দেখে কেন পারবে না? দেখে পারতে হবে, মুখস্থ না পারলেও চলবে, দেখে পারতে হবে। সূরা ইয়াসিনের শুরুতে হাত ধরলে পারে না, হাত শুরু থেকে পারে, মাঝখানে আয়াত ধরলে আর পারে না, আয়াতের মাঝখানে ধরলে আনেন সব নিয়ে আসেন। এবার আসেন তৃতীয় শ্রেণীর কোরআন শরীফ কয় সূরাতে পড়াবেন? তৃতীয় শ্রেণীর কোরআন শরীফ 2 সূরাতে পড়াবেন। কয় সূরাতে পড়াবেন? বাগাবাগ উচ্চারণ, এজারা, মতন উচ্চারণ, বাগাবাগ উচ্চারণ, এজারা, মতন উচ্চারণ। তৃতীয় শ্রেণীর কোরআন শরীফ ধরেন। তৃতীয় শ্রেণীর কোরআন শরীফ আমরা আমাদের সিলেবাস কি সূরা বাকারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত, সূরা বাকারা থেকে নিয়ে কোন শ্রেণীর সিলেবাস? তৃতীয় শ্রেণীর ক্লাস 3 সিলেবাস। সূরা বাকারা ধরেন, মনে করেন কোরআন শরীফ সামনে আসে, মনে করেন সূরাতুল বাকারাতি মাদানিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। লামের মধ্যে কোন মত হয়েছে? মধ্যে আজ হরফি মুসাক্কাল, মুখাফফাফ না, মুসাক্কাল। হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদীদ, মধ্যে আজ হরফি মুসাক্কাল, হরফের নাম 4 টানিয়া পড়িতে হয়। মিমের মধ্যে কোন মত? মধ্যে আজ হরফি মুখাফফাফ।
মধ্যে হরফি মুহাফফা 4 আলিফ টানতে হবে, 4 4 8 আলিফ টানতে হবে। এরপরে ধরেন রা রা লি লি কাল কাল কি কি তা তা বু বু যালিকাল কিতাবু যালিকাল কিতাবু যালিকাল কিতাবু লা লা রাই রাই বা বা لا ريب لا ريب في هي فيه ذلك الكتاب لا ريب فيه যার মধ্যে কোন মত হয়েছে মধ্যে তবাই কেমন করে বুঝলে মধ্যে তবাই হয়েছে যে মানুষজনে পারে না মানে পারতেছে না বা বলতেছে না মাদ্রাসায় আপনি বলে দিবেন খাড়া দেওয়ার খারাজের উল্টা পেশু মদ হয় কেউ মধ্যে তবাই বলে একটাতে শিখাই দিলে আর বাকিগুলোতে শিখাইতে হবে না রা লি কাল কি রা লি লির মধ্যে কোন কায়দা হয়েছে হরকতের কায়দা যেটা প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী যারা করাই দ্বিতীয় শ্রেণীতে শুধু 1 মাস যারা করালে সব কায়দাগুলো চলে আসবে এমন মাঝে মধ্যে দেখা যায় এক পৃষ্ঠের মধ্যে নুনসাকিন তানবিনের কায়দা মিমসাকিনের কায়দা লফজ আল্লাহ রাপুর বারিক মাখরাজের কায়দা মাখরাজের হরফগুলো এবং মাতমুদ দশরগুলো কায়দা সবগুলো চলে আসতেছে তো আপনি যদি এক পৃষ্ঠা এজারা করান বাকি এজারার মধ্যে যদি কায়দাগুলো মুখস্থ করাই দেন বাকি সময় আপনি এজারা করাইতে হবে না জিজ্ঞাসা করলে হবে ওরা পারলে হয়েছে কথা বুঝতে পারছি আপনাদেরকে এইভাবে করে ক্লাস 3 কোরআন শরীফ পড়াবো ইনশাআল্লাহ তাহলে আমাদের নাজার আগে পড়া পরে লেখা কি পরে পড়া আগে লেখা কি পরে তাহলে প্রথম শ্রেণীর 11 সূরা রিসালাত পড়াইছে কয় সূরাতে 5 সূরাতে দ্বিতীয় শ্রেণীর কোরআন শরীফ পড়াইছে কয় সূরাতে 3 সূরাতে দ্বিতীয় শ্রেণীর কোরআন শরীফ তৃতীয় শ্রেণীর কোরআন শরীফ পড়াইছে কয় সূরাতে এই 2 সূরা কতদিন লাগবেন ও ছাত্রদের যোগ্যতা অনুসারে ছাত্ররা দেখতেছে শব্দ বাড়তেছে এখানে বাংলা ভাষা রাখার তো কি নাই কোনো প্রয়োজন নাই আপনি শব্দ ভরাবেন ছাত্ররা শব্দ পারে 2 শব্দ মিলাইতে পারে এখানে আয়াত পড়েন আপনি ছাত্র আয়াত পারে আপনি এখন আধা পৃষ্ঠা দেন ছাত্র আধা পৃষ্ঠা পারে এখন 1 পৃষ্ঠা দেন আপনি শুধু কারি সাহেব হাবাই সাহেব আপনি যদি কেরাতগুলো পড়তেছেন তেলাওয়াত চলে যাচ্ছেন ওরা পারে কিনা ওদের আপনার কোনো খবর নাই আপনি পারেন বিদায় তো আল্লাহ পাক আপনাকে ওস্তাদ বানাইছেন মুআল্লিম বানাইছেন কথা বলছেন না মনে হয় এখন শুধু আমরা না যারা পড়াবেন কায়দা যারা করাবেন এবং সবকগুলো শুনবেন এবং সবক এখন নুরানি বড় সমস্যা হলো কি সবক পড়াই উস্তাদ মহোদয়গণ সবক আদায় করে না সবক শুনে না সবক না শোনার কারণে ছাত্রদের যোগ্যতা ফায়দা হয় না পড়াই আদ হয় না কেন সবক পড়াইতে যেরকম কঠিন সবক নিতে যাচ্ছে বেশি কঠিন সবক পড়াইতে যত কঠিন নেওয়া যাচ্ছে কি কঠিন নেওয়ার সময় পড়ানোর সময় মেজাজ গরম হয় না উল্টা পাল্টা বলে একটু হয় কিন্তু নেওয়ার সময় মেজাজ বেশি গরম হয় উস্তাদদের কেন পারস না কেন এতক্ষণ পড়াইলে কষ্ট করে 1 ঘন্টা বা অনেক সময় দেখা যায় পরিদর্শনে গেলে আমাদের সামনে না পারলে তার ঘুমে নিয়ে মারা শুরু করে আমরা তাকে অবস্থায় এখন মাদ্রাসায় গেছে আমরা তাকে অবস্থা মারা শুরু করছি সামনে না এখন আমি এক ক্লাস থেকে করে আর ক্লাসে গেছি উনি আসে ক্লাস ফিরে শুরু করে দিয়েছে আমি ওখান থেকে শুনতেছি আর অদ্ভুত কথা সে হয়তো পড়াইছেন বা ইয়াদ নাই বা আমরা আসছি ওনাদের কাছে বা ভয় লাগছে এরকম তো হতে পারে কিন্তু আপনি কেন অযথা মারতেছেন বাচ্চাগুলার কেন ছাত্রদের আপনি ফিরে দিয়েছেন হয়তো ওরা পারে না বুঝে দেন এই আজকে পারো নাই তোমরা সাহায্য দেন ওদেরকে আজকে পারে নাই আগামীতে পরিদর্শক আসলে পারতে হবে এভাবে শিখাবে এভাবে পারবে ইনশাল্লাহ এটা আপনাকে অভয় দেন ওদেরকে বলে রাখছেন কেন অভয় দিবেন পারতে হবে পারবে আপনি মাঝে মাঝে পরিদর্শন করেন মাদ্রাসা নিজের গেলে নিজে পরিদর্শন করেন আমরা যে পরিদর্শন করি আপনাদের কিনা একটু অনুভূতি নাই আছে নাই আপনারা জানেন না কিভাবে পরিদর্শন করি ওইভাবে আপনি মাদ্রাসা পরিদর্শন করে ছাত্রগুলো তৈরি করেন না আপনি 2 নম্বর হাদিস বলেন আপনি ইংরেজি এটা লেখেন দিস ইজ এ বুক লেখেন প্রথম শ্রেণীতে আপনি হি ড্রাইভার লেখেন আপনি লেখেন বইটি টেবিলের উপর ছিল ইংরেজিতে লেখেন
আপনার দোয়া কুনুত বলেন, কথাটা বুঝেন, আপনি কালিমা তৈবা বলেন, আপনার দোয়া মাসুরটা বলেন। আপনি পরিদর্শন করেন না কোথায়? আপনার মাদ্রাসায়। তখন আমরা যখন আসবো, বুড়িতে কেউ আসলে ওরা অনায়াসে পারবে। এখন আপনারা কি করেন? এক তো পারে না, না পারলে মারধর করেন, আবার বলে যে আমাদের সামনে বলে যে হুজুর আপনাকে ভয় পাইছে, আপনাকে কি পাইছে? ভয় পাইছে, সেজন্য পারে নাই। না নিজে যে পড়াই নাই এ কথা কেউ স্বীকার করে না, যে হক আদায় করে পড়াচ্ছে না বা পড়ানোর তরতিব ভুলে গেছে এটা বলে না, বলে হুজুর পারে না, অসুবিধা নেই, কিভাবে পারবে আমাদের একটু বলি যান, পরামর্শ দিয়ে যান। আমরা তো এর জন্য গেছি। পারবে না, ঠিক আছে, পরামর্শ দিয়ে আসতে গেছি আপনাকে। আবার অনেকজনে কি করে, বোর্ডে মাদ্রাসা আল্লাহ করলে আমাদের চাকরি চলে যেতে পারে, সে মাদ্রাসা অন্তর্ভুক্ত করে না। না, আপনার চাকরি মজবুত হবে যে বোর্ডে মাদ্রাসা অন্তর্ভুক্ত করলে, আপনার খেদমত মজবুত হবে যে মাদ্রাসা অন্তর্ভুক্ত করলে। বোর্ড আসিয়ে আপনাকে পরিদর্শন করার পরে বোর্ড আপনাকে পরামর্শ দিবে যে বাবা এভাবে পড়ান নাই, এভাবে পড়ালে ভালো হবে, আপনারা এভাবে পড়ান, এভাবে পড়ালে ভালো হবে। বোর্ড আপনাকে পরামর্শ দিবে। বোর্ড আপনার চাকরির জন্য, বোর্ড আপনাকে অসম্মান করার জন্য বোর্ড আসে নাই। বোর্ড আপনাকে সম্মান দেওয়ার জন্য বোর্ড আসছে, পরামর্শ দেওয়ার জন্য বোর্ড আসছে, বোর্ড অন্তর্ভুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের আপনারা যারা মাদ্রাসা অন্তর্ভুক্ত নেই তারা মাদ্রাসাকে অন্তর্ভুক্ত করে নেবেন। খাবার পরে আমার কাছে সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন, ইনশাআল্লাহ লাইভটা শেয়ার করে দিবেন, সবাই আরেকজন যেন দেখতে পারে। বিভিন্ন প্রশাসনের কাছে, বিভিন্ন ডিফেন্সের লোকদের কাছে আপনারা এটা দেখাতে পারবেন যে আমরা শেয়ার করে দিন, সবাই একটু লাইভটা শেয়ার করে দিন ইনশাআল্লাহ।